আজই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি, যার জন্য বিপিএল আসর শেষ হতে না হতেই মাঠে নেমে গেছে প্রস্তুতির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রত্যেকটা প্লেয়ার। আসন্ন মেগা প্রতিযোগিতা উদ্বোধনী ম্যাচে শুরু হবে আগামী 19 ফেব্রুয়ারি। পরদিন 20 ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে মাঠে নামে নাজমুল শান্তর দল। চ্যাম্পিয়ন্স ট্রফি দলের লক্ষ্য জানিয়েছে এই টাইগার অধিনায়ক। দেখছেন চ্যাম্পিয়ন্স হওয়ার স্বপ্ন। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভারত, দলে নেই জাসপ্রীত বুমরা। চোটের কারণে ছিটকে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। এতে করে ভারতের কিছুটা শক্তি ক্ষুণ্ণ হয়েছে। তবে তারা টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে আসছে। শুধু ভারত নয়, পাকিস্তান, নিউজিল্যান্ড, তিনটি দলই ভারসাম্যপূর্ণ। তিন দলের সঙ্গে আমাদের কষ্ট করে খেলতে হবে এবং আমাদের জয় নিশ্চিত করতে হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমরা জয়লাভ করতে পারি। প্রসঙ্গত, ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি নবম আসর শুরু করতে যাচ্ছে টাইগাররা। এছাড়াও 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং 27 ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে শান্তর দল। টুর্নামেন্টে ভারত ছাড়াও গ্রুপ পর্বে বাংলাদেশের অপর যে প্রতিপক্ষ দুটি দল শক্তিশালী পাকিস্তান এবং নিউজিল্যান্ড। ফলে তিনটি ম্যাচই বড় দলের বিপক্ষে পড়েছে বাংলাদেশের, যেখানে জয়ের সমীকরণটা বেশ কঠিন। সত্ত্বেও অবশ্য বাংলাদেশ অধিনায়ক শান্ত চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য জানিয়ে বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক সামনে আসে। শান্ত বলেছেন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি, এই সঙ্গে বাড়তি কোনো চাপ অনুভব করছেন না বলে জানিয়েছেন শান্ত। শান্ত আরো বলেন যে, আমার কাছে এটা বাড়তি কোনো চাপ মনে হয় না। 8 দলই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। প্রত্যেকটা কোয়ালিফাইড টিম, আমাদের দলের এই সামর্থ্য আছে, আমরা বিশ্বাস করি। বাড়তি চাপ কেন অনুভব করব? তাই এই আসরে খেলতে যাওয়া কোনো ক্রিকেটারই বাড়তি কোনো চাপ অনুভব করবে না। সবাই এটাই চায় মনে প্রাণে যেন আমরা চ্যাম্পিয়ন হই এবং বিশ্বাস করি যে নিজেদের সামর্থ্য আছে যে আমরা চ্যাম্পিয়ন হব এবং আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন আমরা চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরি এবং এই লক্ষ্যে আমরা যাচ্ছি এই চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 আসর খেলার উদ্দেশ্যে। এবং আল্লাহর প্রতি বিশ্বাস রেখে শান্ত আবারও সাফল্য ব্যর্থতার ভার তার হাতে ছেড়ে দিয়ে বলেছেন যে, আমাদের রিজিক আল্লাহ কি লেগেছে সেটা আমরা জানি না, তবে আমরা মেহনত করেছি, সততার সঙ্গে কাজ করে যাচ্ছি এবং প্রত্যেকে বিশ্বাসের লক্ষ্যে পৌঁছে যাবো, এই লক্ষ্য নিয়ে আমরা যাচ্ছি। এবং আমাদের সকলের প্রতি দোয়া থাকবে, আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে দেশে ফিরতে। এই যে শান্ত এবং শান্তর দল নিয়ে বাংলাদেশের পক্ষে যে চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে তারা অংশ নিতে যাচ্ছে, সেখানে তারা পুরো বাংলাদেশের কাছে তারা দোয়া চেয়েছে এবং শুভকামনা চেয়েছে যেন তারা চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে। তো আমাদের একটা আশা থাকবে যে শান্তর দল যেন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় নিয়ে ফিরে আসে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির যে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন যে তারা যাচ্ছে, তাদের স্বপ্ন যেন টিকে থাকে। সেই পর্যন্ত আমরা তাদের জন্য দোয়া করবো এবং তাদের প্রতি আমাদের ভালোবাসা।